আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা বলে না কেন? আর এখন ফেসবুকে এসে টিকটক করতেছে, কথা কয় না। শাড়ি পইরা রং ঢঙ্গের সাজ দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করতেছে। এরকম মহিলা আছে না নাই? যাদের বউ টিকটক করে এরকম স্বামীও আছে, তবে আপনাদের এলাকায় নাই। মা বোনদেরকে বলো, মা আমি আপনাদের সন্তানের মতো, কারো ভাইয়ের মতো বিনয় সহিত অনুরোধের ভাষায় বলে যায়, মা আল্লাহর রাস্তায় বেপরদায় বাহিরে যাবেন না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়। কথা বলেন। আর যে নারী বিউটি পার্লারে সাজ দিয়ে রং ঢং করে নিজের দেহের প্রদর্শন করে আর মনে করে যুবকেরা আমার দিক তাকায় আছে, আবার দুষ্ট যুবক যারা তারা বলে জিনিস একটা গেল, তখন মহিলা ডেকে বলে, এই অসভ্য যুবক, তোদের ঘরে কি মা বোন নাই? ওই যুবক তখন বলে, আমার ঘরে মা বোন আছে, কিন্তু তোমার মতো নির্লজ্জ বেহায়া বেপরদা না। আমার মা বোন বোরকা পরে, পর্দা করে। কথা কয় না কেন? এই জন্য মা বোনদেরকে বলো, মা পর্দা করেন, পর্দাই শান্তি। কথা বলে ঠিক কি না? যে নারীর যত লাজ লজ্জা বেশি, যে নারীর ভিতরে হায়া বেশি, শরম বেশি, আল্লাহর ভয় বেশি, ওই নারী কখনো নিজেকে প্রদর্শন করে রাস্তাঘাটে চলবে নিঃসন্দেহে ফাতেমার চাইতেও ভালো পর্দা করার চেষ্টা করবে, যদিও সম্ভব নয়। এজন্য মা বোনদেরকে বলো, মা হযরতে ফাতেমা একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো না? এখন না বলি, মা বোনদের উদ্দেশ্যে যদি হয় শেষে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি জিকছে জিক যায়। কথা বলে ঠিক কে না? নামাজের মধ্যে মন খালি ছটফট করে, এভাবে নামাজ বলে নামাজ হবে না। আমার ভাইরা এক সাসামিয়া মুরব্বি এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুইয়া মসজিদের মধ্যে ঢুকেছে। চাচা জামাত ধরার জন্য দৌড়ে গেছে, এদিকে লুঙ্গি খুলে গেছে। চাচা টের ভাই নাই, পেছন থেকে একজন দেখে বলে, চাচা লুঙ্গি খুলে গেছে, আগে লুঙ্গি ঠিক করেন। কয় না, আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়া করে মসজিদে যাওয়া লাগবে না। আজান দেয় 15-20 মিনিট আগে। চাচা তখন আপনি কি করেন? কথা কয় না কেন? যখন জামাতের 1 মিনিট আছে খালি দৌড় মারতেছে। আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, নামাজ পড়তে হবে নামাজের মতো। আপনি আমি সালাত আদায় যখন করব, মনে মনে এই ভয় করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এ যুবক, তুমি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ এভাবে আদায় করে জোহরের নামাজ আদায় করবা। আর মনে মনে খেয়াল করবা, এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। কিন্তু আমরা নামাজ পড়ি 2 মিনিটে 2 রাকাত শেষ। একই সাথে ইমাম আর মুসল্লি জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। জিজ্ঞাসা করেছে, চাচা আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত শেষ? তখন বলে, হুজুর আপনাদের চর্চা কম। যখন আসে রমজান মাস, প্রত্যেকটা মসজিদে নামাজের প্রতিযোগিতা শুরু হয়, কোন মসজিদে কত তাড়াতাড়ি শেষ করা যায়। কথা বলেন। এজন্য নামাজ নিয়ে তামাশা করা যাবে? আল্লাহর ভয়ে একটু সময় নিয়ে 2 মিনিট এদিক খেয়াল করেন। 2 রাকাত পড়বেন 5 মিনিট লাগে, 4 রাকাত পড়বেন 10 মিনিট লাগে। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার সব চোর, এদিক খেয়াল করেন, দুনিয়ার সবচেয়ে বড় চোর কে? যে নামাজ চুরি করে। সাহাবীরা বললেন, হুজুর নামাজ আবার কেমনে চুরি করে? বিশ্বনবী বললেন, যে নামাজের সঠিকভাবে রুকু সিজদা করে না। কথা বলে ঠিক, খালি এরকম মারতেছে, মুরগি ঠোকরের মতো মারতেছে। কথা কন না কেন? ওই এমন কায়দায় সিজদা দেয়, মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে মারলে ভালো হয়। দোয়া করবো? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহর ভয় একটু সময় নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায় নামাজ আদায় করবেন। কারা কারা 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এইবার চলেন মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে। যারা মানুষের সমালোচনা করে এরা নিচু মনের মানুষ। এত সমালোচনা করে আপনার লাভটা কি? কথা কয় না কেন? এক জায়গায় বসে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই করছে ওই করছে। আরে বেটা তুই কি করছিস? কথা কেন? তোমার খবর কি? কথা কয়। অমুকে সুদ খায়, অমুকে ঘুষ খায়, অমুকে এই করছে, অমুক তুই করছে, ওই হুজুর ওই করছে, ওই হুজুর সেই করছে। আর তোমার খবর? আমি তো আমাকে নিয়ে ব্যস্ত থাকি, আমার জিন্দেগির তুলুটিয়ে দিয়ে ভরা। আমি তো তালাশ করি আমার নিজের জীবনের ভুল। কথা বল ঠিক কি না? যারা এদিকে খেয়াল করেন, আগে সমালোচনা, গীবত, পরনিন্দা, সকল করি এগুলো করতে মহিলারা, এটা এখন পুরুষের ভিতরে ঢুকে গেছে। এই কথা বলেন না কেন? এক জায়গায় হইলে 4-5 জন, এক জায়গায় হইলে দুনিয়ার সব গল্প ওনাদের কাছে। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আল্লাহর ভয় নাই। কথা বল ঠিক কিনা? আপনি জবান দিয়ে যা বলতেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা